আবার অন অন অফ, আবার দুটো একসাথে অন করব, আমি দুটো একসাথে অন করব, দুটো একসাথে আবার অফ করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রজেক্ট আপনারা ইন্ট্রো ভিডিও দেখে তো বুঝতেই পারছেন যে আজকে কি প্রজেক্ট নিয়ে কাজ করব। তো এর আগে আমরা জাস্ট ESP32 সাথে নর্মাল এলইডি দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অন অফ করতে হয় সেটা দেখাইছি। তো আজকে আমরা দেখাবো যে ESP32 সাথে রিলে মডিউল ইউজ করে একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে কিভাবে আপনি আপনার ঘরের লোড অন অফ করবেন। সেটা লাইট হতে পারে, ফ্যান হতে পারে, যে কোনো এসি লোড আপনি অন অফ কিভাবে করবেন। তো আর কথা না বাড়াই ডাইরেক্ট আমরা প্রজেক্টে চলে যাই। তার আগে একটা কথা না বললে না, আপনারা যারা প্রজেক্টের মালামাল পান না, বা প্রজেক্টের মালামাল ভাই এই প্রোডাক্ট কই পাবো, ESP32 কই পাবো, এটা কই পাবো, রিলে কই পাবো, তো তাদের জন্য আমরা টেকশপ লঞ্চ করছি। আপনারা যারা এই সমস্ত প্রোডাক্ট বা মালামাল যারা চান, তারা ডাইরেক্ট আমাদের ডেসক্রিপশনে শপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাইরেক্ট কিনতে পারেন। আর বেশি কথা না বাড়ায় ডাইরেক্ট আমরা প্রজেক্টে চলে যাই। আর আরেকটা কথা যে এই প্রজেক্ট এই ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করা আছে, যদি কোনো চ্যাপ্টার আপনি বুঝেছেন পরে চ্যাপ্টার স্কিপ করতে পারেন। তো আর কথা না বাড়ায় ডাইরেক্ট ভিডিও। তো গাইস, প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হলো সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামটা খুবই সিম্পল, একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝে যাবেন, এত জটিল কিছু নেই। তো এখানে দেখেন আমাদের রিলে মডিউলে কয়েকটা পিন আছে, দেখেন এখানে এই পিনগুলো একটু লক্ষ্য করেন, 5 ভোল্টের পিনগুলো। এখানে ভিসিসি আছে, গ্রাউন্ড আছে, ইন 1 আর ইন 2 আছে। তো ভিসিসি এন্ড গ্রাউন্ড ESP32 বোর্ডের ভিসিসি এন্ড গ্রাউন্ডের সাথে যাবে, ইন 1 আর ইন 2 যে পিনের সাথে যাবে সেটা আমি দেখাইতেছি। আর এখানে কি আছে, কমন আছে, এনসি আছে, এনও আছে, এই জিনিসটা একটু মাথায় রাখেন। তো এখানে আমরা যেটা করছি, তো আপনারা একটু দেখেন, ভিসিসি এন্ড গ্রাউন্ড আমরা ভিসিসি এন্ড গ্রাউন্ডের সাথে কানেক্টেড করে রাখছি। আপনারা ভিসিসি এন্ড গ্রাউন্ডের সাথে কানেক্ট করবেন। ESP32 ভিসিসি এন্ড গ্রাউন্ড রিলের ভিসিসি এন্ড গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রাখবেন, বা আপনারা বাইরে থেকে ভিসিসি এন্ড গ্রাউন্ড দিতে পারেন, খালি জাস্ট গ্রাউন্ডটা একত্রে রাখবেন ডেটা কমিউনিকেশনের জন্য। তো আপনারা জাস্ট অত ঝামেলার মধ্যে যাবেন না, ESP32 গ্রাউন্ডের সাথে রিলে মডিউলের গ্রাউন্ড দিবেন, আর ভিসিসির সাথে রিলে মডিউল ভিসিসি দিবেন। আর এখানে আরেকটা জিনিস আছে, ইন 1 আর ইন 2 যেটা দেখলাম আমরা 23 নম্বর এন্ড 24 নম্বর পিনের সাথে কানেক্ট করে রাখছি। ইন 1 আর ইন 2 পিনটা আমরা 23 নম্বর আর 24 নম্বর পিনের সাথে কানেক্ট করে রাখছি। আর এখন এসি সাইডে আসি। এই এসি সাইডটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে পার্ট, এটা আপনারা একবারে মাথায় রাখবেন। আর এটা খুবই রিস্কের কাজ, একটু মনোযোগ দিয়ে করবেন, একটু ভুল হলে আপনার জীবন চলে যেতে পারে। আমার ভিডিও অনেক ছোট বাচ্চারাও দেখে, তারা একটু মানে যখন কাজটা করবা তখন বড় কারো হেল্প নিবে। তো অত ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট ঠান্ডা মাথায় কাজ করলে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এখানে আমরা কি নিছি, একটা এল থেকে লাইন নিছি, লাইন নিয়ে কি করছি, এখানে কমনের সাথে কানেকশন করছি, আর দুইটারই কমনের সাথে কানেকশন করছি। এবং এনও যে পিনটা আছে, নরমালি ওপেন যে পিনটা আছে, সেই পিনের সাথে আমরা লাইটের সাথে কানেকশন করছি, ফ্যানের সাথে কানেকশন করছি। তো এনও পিন কিভাবে বুঝবেন, দেখেন রিলে মডিউলটা যখন নিবেন, রিলে মডিউলটা নেওয়ার পরে এখানে দেখবেন যেটার সাথে এরকম দাগ টানা আছে সেটা হলো নরমালি ক্লোজ এনসি, আর এনও যেটা এখানে কোনো দাগ টানা নাই। তো এটার সাথে আপনারা কি করবেন, লোডের কানেকশন দিবেন। তো এটা কিভাবে হলো, এটা জাস্ট একটা ছোট সিম্পল এক্সাম্পল দিব আপনাদের। দেখেন এখানে একটা সার্কিট বানাইছি, এটা একটা ল্যাম্প। তো এখানে দেখেন এদিকে যখন আমরা সার্কিট দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তখন কি হবে, ল্যাম্পটা জ্বলবে। কিন্তু এখানে যদি আমরা সুইচটা খুলে দেই কি হলো, ল্যাম্পটা নিভে গেল, এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে না। সেম এই একই কাজটাই আমরা এখানে করে রাখছি, জাস্ট এই যে এখান থেকে যায় কারেন্ট এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আপনার এলইডি তে যাবে। যখন মনে করেন যে এখানে আমরা সিগন্যাল দিব, সিগন্যাল দেওয়ার সাথে এখানে এই দুটো শর্ট হয়ে যাবে, তখন বাতিটা জ্বলে যাবে। আবার যখন এইটাতে সিগন্যাল দিব, এই দুটো শর্ট হয়ে এই বাতিটা জ্বলে যাবে। তো খুবই সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম। আরো সমস্যা থাকে সার্কিট ডায়াগ্রামটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো যাই হোক, আমাদের সার্কিট ডায়াগ্রামের কাজ হলো, এখন আমরা পরের স্টেপে যাব। তো গাইস, আমাদের সার্কিট ডায়াগ্রামের কাজটা শেষ, এখন আমরা যেটা করব সেটা হলো প্রোগ্রাম। তো প্রোগ্রামিংটা করব বা কোডিং করব। কোড তো আমি করে রাখছি, আপনারা আমার জাস্ট কোডটা যদি চান, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আমার ব্লগ সাইটে যা কোডটা জাস্ট কপি করতে পারেন। আর ওই ব্লগ সাইটে এই প্রজেক্টের ডিটেইল সার্কিট ডায়াগ্রাম সহ সবকিছু দেওয়া আছে, ব্লগ সাইট দেখলেও আপনারা প্রজেক্ট করতে পারবেন, সমস্যা হবে না। তো যাই হোক, আমরা এখন কোডে কি আপনারা এডিট করবেন আপনাদের জন্য। তো জাস্ট আপনাদের কোডে আপনারা যদি দুইটা লোড অন অফ করেন, দুইটা চ্যানেল ইউজ করেন, জাস্ট কিছু করতে হবে না, জাস্ট এই যে এসএসআইডি জায়গাত এসএসআইডি আপনাদের যে ওয়াইফাই এর নামটা কি সেটা বসাই দিবেন, পাসওয়ার্ডের জায়গাত আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা বসাই দিবেন, দ্যাটস ইট, আর কিছু না। এখন জাস্ট এখানে এই প্রোগ্রামটা আপলোড করে দিবেন। আর যদি ধরেন যে আপনারা আরেকটা লোড বাড়াবেন, বা আরেকটা লাইট, বা আরেকটা ফ্যান, বা আরেকটা এলইডি বাড়াবেন, তো তার জন্য জাস্ট খালি কিছু করতে হবে না, আপনারা জাস্ট এখানে হোয়াইট সেটআপে আসে কত নম্বর পিনে সেই ইয়াটা বাড়াবেন, জাস্ট এখানে জাস্ট আউটপুট ডিক্লেয়ার করে দিবেন। ধরেন যে আমি একটা নিলাম, এখানে জাস্ট আমি 3 নম্বর পিনে আউটপুট ডিক্লেয়ার করে দিলাম, 3 নম্বর পিনে আউটপুট ডিক্লেয়ার করে দিলাম। তারপরে যেটা আপনাদের করতে হবে, তো এখানে যে বাটনটা আছে দেখেন, আমরা ফ্যান লিখে রাখছি, দুইটা করে বাটন প্রিন্ট হয়, একটা লোডের অন বাটন,
আর অফ বাটন। তো জাস্ট এই 2 লাইনটা আমরা কি করব, কপি করে নেব। জাস্ট কপি করে নিলাম, কপি করে নিয়ে এইভাবে ফলো করলে আপনার যে কটা বাটন ইচ্ছা ইউজ করতে পারেন। কপি করে নিলাম, নিয়ে একটু স্পেস দিয়ে নিলাম, স্পেস দিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। যাই হোক, এখন আমাদের জাস্ট আপনারা যে পরের বাটন নেবেন, বাটনের নামটা আপনাদের করে দিতে হবে। পরের বাটন আমি টিভি হিসাবে লিখে দিলাম। তো এখানে আমরা জাস্ট টিভি লিখব, টিভি, এখানেও টিভি দিলাম, টিভি দিলাম। আর আরেকটা জিনিস এখানে করবেন, আমি দেখেন প্রথমে এটা LH নিছি, তারপরে MN নিছি। আর এখানে আপনারা যে কোনো একটা ওয়ার্ড নিতে পারেন, আপনারা ধরেন যে HTML থেকে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে রিকোয়েস্ট দিতে পারবেন। তো কে আর ও দিলাম, হ্যাঁ, কে আর ও দিলাম। যাই হোক, এখানে এইটুকু লিখলে যথেষ্ট। আর আরেক জায়গায় করতে হবে, আরেক জায়গায় দেখেন, এখানে আমি দেখাইতেছি আপনারা কোডটা পাইলে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। তাই দেখেন, ইফ এই যে হাই আর লোজ এখানে দেওয়া আছে, জাস্ট এই জিনিসটা কপি করবেন এখান থেকে এই ব্র্যাকেট পর্যন্ত, এই ব্র্যাকেট পর্যন্ত, ইফ এই কন্ডিশনটা এই ব্র্যাকেট পর্যন্ত কপি করবেন। কপি করে এই যে সি করবেন, কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিয়ে একটা স্পেস দিবেন, দিয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করে ওখানে আমরা রিকোয়েস্টের মধ্যে কি লিখলাম, প্রথমে দেখেন এখানে আমরা যেটা লিখছি কে আর ও লিখছি, কি লিখছি, কে আর ও। তো রিকোয়েস্টের মধ্যে আমরা কি লিখবো, এখানে জাস্ট কে লিখবো, এখানে কেটা লিখবো, আর কি লিখবো, এখানে ওটা লিখবো, হ্যাঁ, ওটা লিখবো। জাস্ট এই এতটুকু করলে নিচে আরেকটা বাটন অ্যাড হয়ে যাবে। যেহেতু আমরা 2টা চ্যানেলে রিলে দিয়ে করতেছি, 2টা বাটন দিয়ে করতেছি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। জাস্ট এখন আমরা কি করবো, প্রোগ্রামিংটা আপলোড করব। তো চলেন কিভাবে প্রোগ্রাম আপলোড করে, কিভাবে ESP32 ড্রাইভার কিভাবে কম্পিউটার সেটআপ করতে হয়, কিভাবে প্রোগ্রাম আপলোড করতে হয়, কিভাবে বেসিক প্রোগ্রামিং করতে হয়, তার সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যা দেখতে পারবেন যে আপনারা যারা নতুন ESP32 কিনে নিয়ে আসছেন, তারা কিভাবে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন এবং ড্রাইভার সেটআপ করবেন। যাদের ঝামেলা হবে তারা আমার ওই ডেসক্রিপশনের লিংকটা দেওয়া আছে, ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এখন জাস্ট প্রোগ্রাম আপলোড করব। প্রোগ্রাম আপলোড করার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হলো ESP32 বোর্ডের সাথে আমাদের পিসিটাকে কানেক্টেড করতে হবে। তো আমি এই যে কেবল পিসির সাথে কানেক্ট করে রাখছি, জাস্ট খালি 32 বোর্ডটা আমি কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নিয়ে আমরা এখন কি করব, যে এগুলা আগে বলে দিছি, ESP32 টেপ মডিউল আর পোর্ট নম্বর কত, 3 নম্বর পোর্ট। এখন জাস্ট খালি প্রোগ্রামটা আপলোডিং এ ক্লিক করে দিব আমরা। তো প্রোগ্রামটা আপলোড হইতেছে। তো যখন এরকম কানেক্টিং দেখাবে, জাস্ট খালি কি করতে হবে, আমাদের এই যে বুট যে বাটনটা আছে, বাটনে ক্লিক করতে হবে, নাহলে প্রোগ্রাম আপলোড হয় না অনেক সময়। এই বুট বাটনে প্রেস করে ছেড়ে দেওয়া লাগবে, ছেড়ে দিলে পাইনি, আবার প্রেস করতে হবে আমাদের। একবার ছেড়ে দিছে পাইনি, আবার প্রেস করে আসি, ছেড়ে দিলাম, দেখেন এখন প্রোগ্রাম আপলোডিং হইতেছে। তো যাই হোক, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম আপলোডের জন্য, সব প্রত্যেকবারে আমি বলি। তো যাই হোক, আর্ডিনোতে এরকম কোনো বাটন প্রেস করতে হয় না, অনেক সময় এইগুলাতেও এইরকম কোনো বাটন প্রেস করতে হয় না, অটোমেটিকই প্রোগ্রাম আপলোডিং হয়ে যায়। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে এটাকে আমরা আমাদের এখন সিরিয়াল মনিটরটা ওপেন করব। তার আগে কি করব, আমাদের যে ইনেবল যে পিনটা আছে, এই ইনেবল পিনটাতে আমরা একবার প্রেস করব। ইনেবল পিনটা প্রেস করার সাথে প্রেস করব, করে এখন আমরা যেটা করব, সিরিয়াল মনিটরটা ওপেন করব। তো সিরিয়াল মনিটরে দেখেন এখানে কানেক্টিং দেখাইতেছে, তো এখানে একটা আইপি অ্যাড্রেস চলে আসে। এই আইপি অ্যাড্রেসটা আমরা কি করব, জাস্ট কপি করে এটাই সেই আইপি অ্যাড্রেস যেটা দিয়ে আপনারা মনে করেন যে কোনো ব্রাউজার থেকে লাইট অন অফ করতে পারবেন। জাস্ট আমরা একটা ব্রাউজার খুলে নিয়ে এই ব্রাউজার থেকে এখন আমরা কি করব, আইপি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দেওয়ার সাথে দেখেন চলে আসলো আমাদের দুইটা সুইচ অন অফের চলে আসলো, প্রসেস চলে আসলো। জাস্ট আমরা এখন কি করব, এই দুটা সুইচের অন অফের যে প্রসেস আছে, এখানে আমরা কি করব, যে দুইটা সুইচ অন অফ করে দেখব। তো যাই হোক, এখন আমাদের কি করার দরকার, সার্কিট কানেকশনটা করব। যেহেতু সার্কিট ডায়াগ্রাম আগে দেখাই দিচ্ছি, তারপরে একবার কিছু স্বল্প ধারণা দিতেছি সার্কিট সম্পর্কে। তো গাইস, সার্কিট ডায়াগ্রামটা আরেকবার আপনাদের বুঝাই দিতেছি। তো আমরা কি জানি যে একটা লোড চলতে কি লাগে, একটা ফেজ লাগে, একটা নিউট্রাল লাগে। তো আমরা কি করছি, আমরা জানি যে সব লোডের ক্ষেত্রে, হাউস ওয়ারিং এর ক্ষেত্রে কি করা হয়, নিউট্রালটা কমন রাখা হয়, দুইটা নিউট্রাল শর্ট রাখা হয়। দেখেন আমরা এই লাইটেরও নিউট্রাল একসাথে কানেক্ট করে রাখছি, এই লাইটের নিউট্রাল একসাথে কানেক্ট করে রাখছি। তো আমাদের নিউট্রালের ঝামেলা শেষ। নিউট্রালটা আমরা জাস্ট ডাইরেক্ট লাইনে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, যে ফেজ যে লাইনটা আছে, ফেজটার কাজ করতে হবে। তো ফেজটা কিভাবে আমরা কাজ করছি সেটা আমি আপনাদের রিলে মডিউলে দেখাই দিতেছি।
তো আপনারা যখন রিলে মডিউলে নোটিশ করলে রিলে মডিউলে আপনারা দেখতে পারবেন একটা জিনিস, সেটা হলো যে 3টা টার্মিনাল আছে। একটা মাঝখানে যেটা হলো কমন, একটা হলো এনসি, এটা এনও। এর আগে সার্কিট ডায়াগ্রামে বলে দিছি। তো কমনের সাথে আমরা কি করব, ফেজটা কানেক্টেড করব। আর এনসি নর্মালি ক্লোজ যেটা, সেটা আমরা ফাঁকা রাখবো, সেটার সাথে কোনো তার কানেকশন করবো না। আর এনও যেটা এনও নর্মালি ওপেন যেটা, এনওর সাথে আমরা কি করবো, লোডের কানেকশনটা দিব। আমরা এখানে যে এলইডি লাইটের লোডের কানেকশন দিছি, এখানেও দেখেন আমরা এনওর সাথে আমরা এই লাইটের লোডের কানেকশন দিয়ে দিছি। আমাদের এখন চেক করে দেখার পালা। তো আমরা এখন চেক করে দেখবো। চেক করে দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ইউএসবি পোর্ট আপনার বাইরে থেকে এক্সটার্নাল 5 ভোল্ট পাওয়ার দিতে পারেন, বা এখান থেকে ভিতর থেকেও দিতে পারেন। ইউএসবি পোর্টটা কানেক্ট করে নিতে হবে। তো আমরা এখানে ইউএসবি পোর্টটা esp32 সাথে কানেক্ট করে রাখছি। তো এখানে আমরা দেখেন esp32 সাথে কানেক্ট করে রাখছি। তো কানেক্ট করে রাখার পরে এখানে আমাদের এখন যেটা করতে হবে, আমাদের যে ফেজ আর নিউট্রাল তার আছে, যে ফেজটা আসে এখানে কমনের মধ্যে ঢুকছে, সেই ফেজ আর যে নিউট্রালটা আছে, সেই নিউট্রালটা আমাদের এসি লাইনের সাথে কানেক্ট করে নিতে হবে। সেটা আপনারা করে নেবেন। তো এখন দেখেন আমরা ফেজ আর নিউট্রালটা এখানে কানেক্ট করে নিব। আপনারা আপনাদের মতো করে নেবেন। এখানে আপনারা 2 পিন একটা সকেট ইউজ করবেন, তাহলে এটা আপনাদের জন্য নিরাপদ হবে আর কি। তো আমার এখন 2 পিন সকেট ম্যানেজ করতে গেলে অনেক সময় লাগবে, দ্যাটস ওয়াই আপনাদের আমি তাড়াতাড়ি দেখাই দিতেছি। তো আপনারা জাস্ট খালি ফেজ আর নিউট্রালটা এখানে আপনারা কানেক্ট করে দিবেন। এখানে আপনারা ফেজ দিবেন, নিউট্রাল দিবেন, দ্যাটস ইট। ফেজ আর নিউট্রালটা কানেক্ট হয়ে গেল। আপনারা এখন যখন ফোন থেকে বা কম্পিউটার থেকে যেখান থেকে ইচ্ছা, আপনারা যখন লাইট বাটনে অন করবেন, দেখেন একটা লাইট অন হয়ে গেছে। আবার দেখেন এখানে 100 ওয়াটের এটা অন হয়ে গেছে। এভাবেই আসলে কাজ করে। আপনারা এভাবে কাজ করবেন। আবার যখন অফ বাটনে প্রেস করবেন, তখন অটোমেটিক অফ হয়ে যাবে। আবার যখন অন বাটনে প্রেস করবেন, তখন অটোমেটিক অন হয়ে যাবে। আবার অফ বাটনে প্রেস করলে অটোমেটিক অফ হয়ে যাবে। তো অন বাটন অন করলে অন, অফ বাটনে প্রেস করলে অফ, আবার অন অফ, আবার দুটো একসাথে অন করব আমি, দুটো একসাথে আবার অফ করব। তো যাই হোক, এটা হলো বেসিক লেভেলে, জাস্ট খালি আপনাদের ওয়েব ব্রাউজার ইউজ করে কিভাবে করতে হয়। আর পরের ভিডিও যেটা আসবে, সেটাতে আমরা দেখাবো যে অ্যালেক্সা, তারপরে বিভিন্ন স্মার্ট ডিভাইস বা ভয়েস কমান্ডে কিভাবে লাইট অন অফ করতে হয়, সেটা আপনাদের এর পরের ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সালামু আলাইকুম, আমার পাশে থাকবেন।